হ্যাঁ, মান্না ভাই, আপনি পিআর নিয়ে বেশ কয়েকটা কথা বলেছেন দেখলাম বিভিন্ন টক শোতে, এবং এই পিআর নিম্নকক্ষে পিআরের বিষয়টি তো ঐকমত্য কমিশনের আলোচনায় আসে নাই। না, তো এই যেটা ঐকমত্য কমিশনের আলোচনায় আসে নাই সেটা নিয়ে মাঠ গরম করছে বা মাঠে দাবি দেওয়া আদায় করছে। এর নেপথ্যে বিএনপি বলছে যে নানা রকম ষড়যন্ত্র দেখছেন, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এই বিষয়গুলো দেখছেন এবং নির্বাচন বানচালের কথা বলছেন। আবার বলছেন যে ফ্যাসিবাদ, আবার জামাতের তরফ থেকে বলা হচ্ছে যে পিআর না হলে ফ্যাসিবাদের পুনর্জন্ম হবে। আপনার কাছে কি মনে হয় যে পিআর না হলে কি ফ্যাসিবাদ, মানে পিআর হলে কি ফ্যাসিবাদ ঠেকানো যাবে কিনা? দেখেন, জামাত সম্পর্কে আমাদের দলের, জোটের বা আমরা যারা মিলে আন্দোলন করি অনেক ধরনের রিজার্ভেশন আছে, এগুলো সবাই জানে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি, আমি মনে করি অনেকেই আমার সাথে এখন একমত হবেন, জামাত অনেক ডিসিপ্লিনড একটা অর্গানাইজেশন, একদম শুধু আবেগের উপরে কাজ করে না, পারলে বুঝে শুনে করে। যদি কেউ প্রশ্ন করতে পারে মুক্তিযুদ্ধের সময় ওরা কোনো বুঝে শুনে কাজ ছিল, কিন্তু তারপরেও তারা যত পারেন জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, অনেকগুলো পজিটিভ সাইড এরকম করে তাদের ডেভেলপ করেছে। কিন্তু এই যে বলছে পিআর হলেই ফ্যাসিবাদ বন্ধ হবে, এইটা খুব হাস্যকর লাগে আমার কাছে। মানে পিআর নিয়ে তারা যে পজিশন নেওয়ার চেষ্টা করছেন, এটার যুক্তি আমি তো খুঁজে পাই না। ভাই নিজে তো পিআরের পক্ষে, কিন্তু এটার ব্যাপারে তো অবশ্যই এটা তো হাস্যকর কথা যে ফ্যাসিবাদের সাথে পিআরের সম্পর্ক কি? মানে পিআরের কিন্তু পজিটিভ নেগেটিভ দুটি আছে। অনেকগুলো দেশে আপনি পিআর ভিত্তিতে তো দেশ চলছে, অনেকগুলো দেশ সরকারি গঠন করতে পারেনি, দুই রকমই আছে। আমার কাছে প্রথম কনসিডারেশন হলো, আগে যেরকম ছিল যে আওয়ামী লীগ বোধহয় ভোট করবে, তাহলে পিআরের ভিত্তিতে যদি ভোট হতো তখন আওয়ামী লীগ ফার্স্ট পার্টি হতে পারতো না, কিন্তু সেকেন্ড পার্টি মানে মেইন অপোজিশন পার্টি হতে পারতো তাদের ভোটের এখনকারও অবস্থান দেখে আমার মনে হয়। তো আই সেড নো, এটা মানে থিওরি মাই ফ্রেন্ড ইজ গ্রে, এভারগ্রিন ইজ দ্য ট্রি অফ লাইফ। যদি আপনার জীবন বলে যে এটা করলেই, তত্ত্ব করলে ওটা জীবন পাই, তবে জীবন পাও না, আমি তো তার পক্ষে যাব না, কারণ ওটা জীবনের তত্ত্ব নয়, একটা আমার বিরোধিতার কারণ। যাই হোক, আওয়ামী লীগ তো অ্যাক্টিভিটি ব্যান হয়েছে। এখন নতুন কথা শোনা যাচ্ছে কি যে সে আবার জাতীয় পার্টির উপরে ভর করতে পারে, সেটাও একটা চিন্তার বিষয় আছে। থার্ড হলো মেইন যেটা হলো, ধরেন আমি আমার এলাকার লোকজনের সাথে কথা বলছি, কোনো কোনো জায়গায় কথা বলে দেখেছি পিআরটা তো মানুষ বোঝেই না। সবচেয়ে বড় মুশকিল কি, এইখানে তো কোনো এলাকা ভিত্তিক ক্যান্ডিডেট হচ্ছে না, ক্যান্ডিডেটটা হবে পার্টি সেন্ট্রাল কমিটি যে লিস্ট দেবে, ভোটটা হবে মার্কার উপরে। অতএব ওই লিস্ট অনুযায়ী যে কটা পাবে সেটা আগে চলে যাবে। তাহলে মানুষ জানলো না কাকে ভোট দিচ্ছি, পরে সে মনে করবে ভোট দিলে ওকে দেখি আরেকজন কে জিতে গেল, এর একটা বিভ্রান্তিকর অবস্থা আছে। অতএব আমাদের সাজেশন ব্যক্তিগতভাবে বা আমাদের দলীয়গত সাজেশন হচ্ছে একটু সময় নিই, পরে করি। কিন্তু এইটা জামাত ইসলাম বা অন্যান্যরা এটার উপরে খুব বেশি জোর দিচ্ছেন না, এখনই করতে হবে। যেমন আমরা মনে করি লোয়ার হাউসে যেহেতু এটাই গভর্নমেন্ট ফর্ম করে, এবং গভর্নমেন্ট ফর্ম করতে গিয়ে যদি সমস্যা হয়, আপনি মেজরিটি মাইনরিটির প্রশ্ন তুলছেন, কিন্তু বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়েছিল একবার আওয়ামী লীগ 42%, এটা তো মেজরিটি না, সেটা গভর্নমেন্ট করেছে। আপনি 42%, 49% পেলেও তো গভর্নমেন্ট করতে পারবেন না। তো এইসব জটিলতার কারণে হচ্ছে আরও একটু ভালো করে আমরাও বুঝি, মানুষও বুঝুক, এখনই করতে হবে এরকম তো কোনো বিষয় নয়। কিন্তু তার এখন যে জেদটা করছেন, এইটা খুব প্রশ্ন তৈরি করে আমার মনে। কিন্তু আমি আবার ঠিক বিএনপির মতো বলবো না তারা ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচাল করবার চেষ্টা করছে, এগুলো বলছি না। কেন, নির্বাচন যদি না হতে পারে তাহলে কি হবে, একটা ব্ল্যাক ল আসবে, তো তার মানে কনস্টিটিউশন সাসপেন্ড হয়ে যাবে, হয়তো মার্শাল হবে বা একটা টেক ওভার হবে, এরকম একটা কিছু হতেই হবে, থার্ড ফোর্স আসবে এক কথায়। তাতে তো জামাতেরও কোনো লাভ হওয়ার আমি কারণ দেখছি না, বরঞ্চ তাদেরও বিপদই হতে পারে। তাদের তো এখন তারা জাকসু জিতেছে, ইলেকশন যদি ঠিক মতো হয় কি জানি, চাকসু তো তারা আশাবাদী, সেটা তো পুরোটাই বিপদের মধ্যে পড়বে। তারা কেন এটা চাই, আমি তাদের নেতাদের জিজ্ঞেস করেছি। এখন তাদের এই জবাবগুলো যাই দিয়েছেন, ভেরি সফট স্পোকেন, কিন্তু আমার কাছে খুব লজিক্যাল মনে হয়নি কথাগুলো, যে তারা এইটা বিরোধিতা করছে কেন আর রাস্তায় নামলো কেন। আমাকে বলছে, কি বলেন লিডার, আপনি তো কত বক্তৃতা করলেন, আন্দোলন সংগ্রাম এবং আলোচনা একসাথেই চলে। আমি বললাম যুদ্ধের ময়দানেও আলোচনা হয়, কিন্তু সেটা কখন, যুদ্ধ চলছে, চলতে চলতে টায়ার্ড, পারা যাচ্ছে না, উভয় পক্ষই মনে করে অন্তত কিছুদিনের জন্য হোক অথবা চিরস্তরে বন্ধ হোক, তখন যুদ্ধ চলতেও আলোচনা চলে। আন্দোলন তাই আন্দোলনের চলে, সেটা নিষ্পত্তি করবার জন্য আলোচনা হয়। কিন্তু আপনার আলোচনার টেবিলে আছেন, অগ্রগতি হচ্ছে, সেইটা ফেলে আন্দোলন রাস্তায় যাবেন। আপনি বলছিলেন যে আওয়ামী লীগ
নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে, কিন্তু তারা জামাতের উপর জাতীয় পার্টির উপর ভর করতে পারে, এটি না আমি বলছি না, এটা স্পেকুলেশন বলছি। আমি ওই প্রপোজিশনকে খুব কার্যকরী মনে করি না, কিন্তু অনেকে মনে করে। আমি তো এরকম বলতে পারি যে না, আমারটাই ঠিক, অন্যটা হতে পারে না। ওটাও যদি হয় তো আমি ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করতে, তাকে সহায়তা করতে আওয়ামী লীগের জাতীয় পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই, একই। জাতীয় পার্টি এই ক্ষেত্রে যে রাজনৈতিক নীতিহীনতার পরিচয় দিয়েছে, সেইটাতে তো আপনি জাতীয় পার্টিকে আলাদা করে দেখতে পাচ্ছেন না। তাকে তো আপনি কোনো রকম রেস্ট্রিকশন দেননি। তারা ইলেকশন করলো, আর তাদের ক্যান্ডিডেট দিতে পারলো ধরেন 20, 25, 50টা, বাকি সব আওয়ামী লীগের ক্যান্ডিডেট। টাকা পয়সাও তারা দিল, তাদের টাকার অভাব নেই। ওই ভোট যদি তারা মোবিলাইজ করতে পারে, আমি মনে করি পুরোপুরি পারবে না, কিন্তু যদি পারে, যেটা অন্যরা মনে করছেন, তার মানে ওই সেম চ্যালেঞ্জ ফেস করছেন। এইটা আবার জামাত চাচ্ছে না ওই কারণে। কিন্তু এই জন্য আমরা ওইটা মনে করি যে মিছিল করে, হুলস্থুল করে ওই ইস্যু এখনই আন্দোলন করে ফেলতে হবে, এত না। আর সরকার যদি বোঝে যে না, ফ্যাসিবাদ ফিরে আসবার ওটা একটা পথ উন্মোচিত করতে পারে, তাহলে তাদের তো ব্যবস্থা নেওয়া উচিত। তাদের কাছে অ্যাপিলই করাই আমি যথেষ্ট মনে করি। জি।